বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় নানা অবহেলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে চাকরি থেকে বৈষম্য করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। হিজাব নিকাব পরা থাকলে তাদেরকে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হইতে চাই। কোন ধরনের ট্যাগই যাতে না চলে, কোন ধরনের রাজনৈতিক ট্যাগ দিয়ে কারোর প্রতি যাতে রাজনৈতিক হেনস্থা না করা হয়, আমরা এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান থাকবে, মত প্রকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে। আরেকটি কথা বলবো যে গণঅভ্যুত্থানের পরপরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ইসলামী কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। আমরা আজকের এই জায়গা থেকে একটা দাবি জানাচ্ছি, সংহতি জানাচ্ছি আপনাদের প্রতি যে দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্রছাত্রীদের হক। এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য এই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের অধিকারের জন্য, আপনাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার, নিজেদের অধিকারের জন্য। তো ইনশাআল্লাহ আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবিতে সরব হন। আমরা সেই দাবির প্রতি সমর্থন এবং আমরাও সেই দাবিতে আছি। ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ,